সুনামগঞ্জের হাওরে ধান কাটার মৌসুমের মধ্যেই আগাম বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে ধান কাটায় ব্যাঘাত ঘটছে। জেলার বেশ কয়েকটি হাওরে ইতোমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও কৃষকদের নৌকায় করে ধান কাটতে দেখা যাচ্ছে। পাকা ধান ঘরে তোলা নিয়ে জেলার লাখো কৃষক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সুনামগঞ্জ জেলা হাওর অঞ্চলে ছোট বড় ১৩৭টি হাওরে পুরোদমে চলছে ধান কাটা। তবে ভারী বৃষ্টিপাতের কারণে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার ১২টি উপজেলার কয়েক লাখ কৃষক জমির পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অনেকে ধান কেটে খলায় এনে স্তূপীকৃত করে রাখছেন। রোদে শুকাতে না পারায় কোথাও কোথাও স্তূপীকৃত ধানে চারা গজিয়েছে। ভাই আমরা ধান কালকে আসিল শুকনাথ, আজকে একদিনে ধানের মধ্যে কোমর পানি হয়ে গেছে। তা ধান উঠাইতে পারি না, নৌকা দিয়ে উঠাইতেছি, তাও আবার শ্রমিক পাইতেছি না। খুব কষ্টে ধানগুলো উঠাইতেছি, তা উঠাই কি লাভ? যা উঠাইছি তাও নষ্ট হইতেছে ভাই। ধান কাটছি ঠিক আছে, এখন তো আমাদের লোক এই যে বৃষ্টি দিচ্ছে না, বন্যা হয়েছে, এর জন্য ধান পানি তুলে গেছে, তার জন্য ধান কাটা দিচ্ছে। হারভেস্টার দিতে পানি তো অতিরিক্ত না, অতিরিক্ত পানি কাটা যায় না ধান। কৃষকরা বলছেন সময়ের সাথে সাথে পানি বাড়ছে, এতে ধান ডুবে যাওয়ার শঙ্কার কথা বলেন তারা। কিছুক্ষণ আগে ভাই এখানে আঁটু পানি ছিল, এখন বর্তমানে কোমর পানি আছে। আর যদি কিছুক্ষণ যায় তাহলে এই ধানগুলো একবার তলে হয়ে যাবে, লোহার মতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত জেলায় প্রায় ৪৪.৫% ধান কাটা সম্পন্ন হয়েছে। ক্ষতি এড়াতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষকদের দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তোলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ধান পাকা থাকলে কৃষকরা ধানগুলো যাতে যেভাবে হোক, নৌকা দিয়ে হোক, কয়েকজন নিজেদের আত্মীয় স্বজন নিয়ে হলে ধানগুলো যাতে তুলে ফেলে। কারণ এই ধান তার খোরাকের একটা বিষয় এবং সে এটার পিছনে অনেক পরিশ্রম করেছে। এখন এই ধানগুলো যদি পাকা ধান যদি ছেড়ে আসে তাহলে তো তার জন্য এটা ক্ষতিকর। তবে এখানে কৃষকদের, যেহেতু হাওড়ের কৃষক, তারা প্রকৃতির সাথে যুদ্ধ করেই কিন্তু কাজ করে যাচ্ছে এবং বিগত সময় দেখা গেছে যে এই সমস্ত ধান পানির নিচে ডুবে গেলেও তারা ওই ধানগুলো 3 দিন পরে বা 2 দিন পরে তারা ধানের ছড়াটা টেনে টেনে নিয়ে আসছে। তো সেই পরামর্শ দিব আমরা, যাতে কৃষকদেরকে যে সমস্ত ছড়া ডুবে গেছে সেগুলো যাতে অন্তত কৃষকরা হারভেস্ট করে নিয়ে আসে। হাওড়াঞ্চলে কৃষকের একমাত্র স্বপ্ন এই বুড়ো ফসল। সংকট কাটিয়ে এই ফসল কেটে ঘরে তুলতে পারলে তবেই সারা বছরের দুঃখ ঘুচবে জেলার কয়েক লাখ কৃষকের।